ইসরায়েল অভিমুখে মুহুর্মুহুর রকেট হামলা। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে একের পর এক ভয়ঙ্কর রকেট ছুড়ে সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠী। কোনো বাধা ছাড়াই এসব রকেট সরাসরি আঘাত হানে ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে। কাতজরিন এলাকার বাড়িঘরে বিস্ফোরণে আগুন ধরে যায়, কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। কালো ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে ছেয়ে যায় আশপাশ। এতে আরও আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা অবৈধ ইহুদিরা। কিছু বাসিন্দা এখান থেকে একেবারে চলে যেতে চান, কিন্তু ভালোবাসা থেকে অনেকে এই জায়গা ছেড়ে যেতে চান না। তবে এভাবে তো আর চলতে পারে না। প্রায়শই বিস্ফোরণ ঘটছে এখানে। আশা করি আর বড় বিপর্যয় ঘটবে না। একই দিন বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিডনের উপকণ্ঠের একটি গাড়িতে ভয়াবহ ড্রোন হামলা হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ফিলিস্তিনের দুইজন বার্তা সংস্থা রয়টার্সের কাছে দাবি করেন, ফিলিস্তিনের বৃহত্তম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ফাত্তাহের সামরিক শাখার একজন কমান্ডার ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। হিজবুল্লাহর সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল, এমন দাবি তেল আবিবের। এই হত্যার জেরে ইসরায়েল অভিমুখে নতুন করে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। নেতানিয়াহুর বাহিনীও হিজবুল্লাহর অবস্থানে ফের পাল্টা বিমান হামলা চালিয়েছে। হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনায় অশান্ত মধ্যপ্রাচ্য। ক্রমবর্ধমান অস্থিরতায় ইসরায়েলের পাশেই আছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমান রণতরী আব্রাহাম লিঙ্কন, যেখানে রয়েছে F-35 যুদ্ধ বিমান। রণতরীটি আগস্টের আগে রওনা হয়েছিল বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বিশেষ করে ইরানের হুমকির পরপরই সতর্ক অবস্থানে ওয়াশিংটন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।